সাধারণকালের ঊনবিংশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ দ্বিতীয় বিবরণ পুস্তক ৩১ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৮। বৃদ্ধ মোশি ভগবানের নির্দেশ মতো যোশুয়ার হাতে সমগ্র ইসরায়েল জাতির দায়িত্ব তুলে দিলেন। মোশি একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, আমার বয়স এখন ১২০ বছর। আমি এখন আর তেমনভাবে চলাফেরাও করতে পারি না। তাছাড়া ভগবান আমাকে বলেছেন যে আমি এই জর্ডন নদীর ওপারে যেতে পারবো না। তোমাদের ঈশ্বর ভগবান নিজেই তোমাদের আগে আগে থেকে নদী পার হবেন। তোমাদের চলার পথে ওই যে সমস্ত জাতি রয়েছে তিনিই তাদের বিলুপ্ত করে দেবেন। তোমরা তখন তাদের দেশ ছাড়া করে দেবে। ভগবানের নির্দেশ মতো যোশুয়াই তোমাদের আগে আগে থেকে নদী পার হবেন। ভগবান আমোরীয়দের রাজা সিহন আর ওগ এবং তাদের দেশগুলির যেমন দশা করেছেন, তাদের তিনি তো বিলুপ্ত করেছেন। ওই সব জাতিরও তেমন দশাই ঘটাবেন তিনি। ভগবান তোমাদের হাতে ওদের তুলে দেবেন। আমি তোমাদের যা কিছু করার আদেশ দিয়েছি, তোমরা তখন ওদের সঙ্গে ঠিক সেই মতোই ব্যবহার করবে। অন্তরের শক্তি ধরো, তোমরা সাহস রাখো। ওদের দেখে ভয় কাতর হইও না, বিচলিত হইও না, কেননা তোমাদের ঈশ্বর ভগবান নিজেই তোমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছেন। তিনি তোমাদের পরিত্যাগ করবেন না, পথে তোমাদের কখনো একা ফেলে যাবেন না। তারপর মোশি যোশুয়াকে কাছে ডেকে ইসরায়েলের সকলের সামনে তাকে এই কথা বললেন, অন্তরে শক্তি ধরো, তুমি সাহস রাখো, কেননা যে দেশ এই জাতির মানুষদের হাতে তুলে দেবেন বলে ভগবান তাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, তোমাকেই এবার সেই দেশের সকলকে নিয়ে যেতে হবে। তোমাকেই সেই দেশটি তাদের অধিকারে এনে দিতে হবে। ভগবান নিজেই তোমার আগে আগে এগিয়ে চলেছেন, তোমার সঙ্গে সঙ্গেই থাকবেন তিনি। তোমাকে তিনি কখনো পরিত্যাগ করবেন না, পথে তোমাকে কখনোই একা ফেলে যাবেন না। তাই কোনো ভয়ে কাতর হইও না, তুমি কোনো কিছুতেই শঙ্কিত হইও না। প্রভুর বাণী। ধর্মনেতা মোশির গীতিকা। ধুয়ো। প্রভুর মনোনীত জন যারা, তারাই প্রভুর আপন সম্পদ। আমি এখন মুক্ত কণ্ঠে শোনাব ভগবানেরই নাম। আমাদের ঈশ্বরের মহিমা তোমরা কীর্তন করো। আহা, শক্তি শৈল তিনি, অনিন্দ কর্মা তিনি, ন্যায় ধর্ম পথেই তার নিত্য গমন। ধুয়ো। প্রভুর মনোনীত জন যারা, তারাই প্রভুর আপন সম্পদ। পুরাকালের সেই দিনগুলির কথা মনে করো একবার, ভেবে দেখো সেই যুগ যুগান্তরের বছরগুলির কথা। নিজের পিতাকে জিজ্ঞাসা করো, সবই জানতে পারবে তুমি। প্রশ্ন করো প্রবীণদের, সব কথাই বলে দেবেন তারা। ধুয়ো। প্রভুর মনোনীত জন যারা, তারাই প্রভুর আপন সম্পদ। পরাৎপর প্রতিটি জাতিকে দিলেন যখন নিজ নিজ দেশভূমি, প্রতিটি মানুষকে দিলেন যখন ভিন্ন ভিন্ন বাসভূমি, তখন ইসরায়েল সন্তানদের সংখ্যার কথা বিবেচনা করেই অন্যান্য দেশের সীমানা টেনে দিলেন তিনি। ধুয়ো। প্রভুর মনোনীত জন যারা, তারাই প্রভুর আপন সম্পদ। ভগবানের সেই আপন জাতির মানুষ যারা, তাদেরই তো নিজের জন্যে স্বতন্ত্র করে রেখেছেন তিনি। যাকব বংশের লোকেরা তো তাঁর একান্ত আপন জন। সেদিন একাই ভগবান তো যাকবকে পথ দেখিয়েছিলেন। ভিন জাতির কোনো দেবতাই তার পাশে ছিল না তখন। ধুয়ো। প্রভুর মনোনীত জন যারা, তারাই প্রভুর আপন সম্পদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, কাঁধে তুলে নাও আমারই জোয়াল। মনে রেখো অন্তরে কোমল আমি, বিনম্র হৃদয়। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 5, 10 এবং 12 থেকে 14। যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। শিশুদের একজনও বিনষ্ট হোক, ঈশ্বর তা কখনো চান না।
একদিন শিষ্যরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে তার কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমারই জন্যে এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। দেখো, তোমরা এই এমন ছোটদের কাউকেও যেন অবজ্ঞা করো না কখনো, কারণ আমি তোমাদের বলেই রাখছি, স্বর্গলোকে এদের পালক দূতেরা স্বর্গে বিরাজমান আমার পিতা শ্রীমুখ যে সর্বদাই দর্শন করে থাকেন। আচ্ছা, এই ব্যাপারে তোমরা কি মনে করো? ধরো, কোনো একজন লোকের 100টি ভেড়া আছে। এখন এদের মধ্যে যদি একটি পথ হারায়, তাহলে সে কি বাকি 99টিকে পাহাড়ে ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না? সে যদি তাকে কোনো মতে খুঁজেই পায়, তবে তোমাদের সত্যিই বলছি যে 99টি ভেড়া পথ হারায়নি, তাদের জন্যে তার যতটা আনন্দ, তার চেয়েও সে ঢের বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্যে। তেমনিভাবে এই এমন ছোটদের একজনও বিনষ্ট হোক, স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তা কখনো চান না। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।